নমস্কার, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজ 23শে এপ্রিল অর্থাৎ আন্তর্জাতিক বিশ্ব বই দিবস। তাই আজকের দিনে একটি বই রিলেটেড চ্যানেলে কোনো বইয়ের ভিডিও আসবে না সেটা তো হতে পারে না। থাম্বনেল থেকে অলরেডি আপনারা বুঝিয়ে গেছেন যে এটি একটি বুক হল ভিডিও। কিছুদিন আগেই গেল আমাদের বাংলা নববর্ষ। সেই সময় বেশ কিছু বইয়ের উপর কিন্তু ভালো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল। সেই সুযোগেই আমি বেশ কয়েকটি বই অর্ডার করেছিলাম এবং সেগুলি ফাইনালি আমার হাতে এসেছে। সেই সমস্ত বইগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম বইটি হচ্ছে অন্তরীপ প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া অভিক মোহন দত্তর লেখা কবীশ্বরী ও নক্ষত্রপ্রভা। এবার যদি ছোট্ট করে বইটির বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরি। কবীশ্বরী ও নক্ষত্রপ্রভা দুটি আলাদা উপন্যাস, দুইজন আলাদা নারীর কাহিনী। তাদের একজন কবিয়াল, অপরজন বিজ্ঞানী। কবিগানের আসর একজনের দুনিয়া আর প্রকৃতির রহস্য সন্ধান অন্যজনের চিন্তন বিশ্ব। দুজনের মধ্যে পাঁচিল তুলে দাঁড়িয়ে রয়েছে একটি শতক। তবু অবদ্ধ কোনো ম্যাজিকে দুই নারীর কাহিনী হয়তো এসে মিশে যায় এক বিন্দুতে। সমাজ সংস্কারের নিয়ত সংঘর্ষে, প্রতিরোধের অদম্য অভিলাষে, নিয়তির অমোঘ পাশা খেলায় সেই কাহিনী দুটি, সেই মানুষ দুটি, সেই নারী দুজন স্থান কাল পাত্রের বিভিন্নতা অতিক্রম করে একে অন্যের প্রতিচ্ছবি হয়ে জেগে থাকে শেষে। এই প্রতিচ্ছবিটি মানুষের ব্যক্তি পরিচয়, লিঙ্গ পরিচয়, কাল পরিচয়ে ছাপিয়ে ক্রমে হয়ে ওঠে মহাকালের খাতায় লেখা মানব জীবনের চিরকালীন খতিয়ান। এই গ্রন্থে বিবৃত হয়েছে সেই খতিয়ান লেখটি। এই বইটি হার্ড বাইন্ডিং এ রয়েছে এবং বইটির মুদ্রিত মূল্য ৩৭৫ টাকা। নারী চরিত্র নিয়ে লেখা হয়েছে এই দুটি কাহিনী। এই বইটি পড়ার জন্য আমি অনেকদিন ধরেই আগ্রহী ছিলাম। অবশেষে এই বইটি আমার হাতের মুঠোয় এসেছে। এবার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই বইটি পড়ে নিয়ে তার পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে আসার। এবার নেক্সট যে বইগুলিকে আমি দেখাতে চলেছি সেটা বেসিক্যালি একটি বই নয়, সেটি একটি বইয়ের সিরিজ, অর্থাৎ একটি ডিটেকটিভ সিরিজ। সেটা হচ্ছে বৈভাষিক প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া অধিশা সরকারের লেখা বিবি সিরিজ, অর্থাৎ বিদ্যুৎলতা বটব্যাল সিরিজ। 2020 থেকে এই সিরিজটি প্রকাশনা হওয়া শুরু হয়েছে এবং সর্বসাকুল্যে মোট 3টি বই রয়েছে এই সিরিজে। প্রথম বইটির নাম বিদ্যুৎলতা বটব্যাল আত্মপ্রকাশ, দ্বিতীয় বইটির নাম বিদ্যুৎলতা বটব্যাল সংঘর্ষ এবং তৃতীয় বইটির নাম বিদ্যুৎলতা বটব্যাল অন্তর্দ্বন্দ্ব। এই 3টি পার্টেই নাকি এই কাহিনীকে শেষ করা হয়েছে। 2020 সালে প্রকাশ হওয়ার পর থেকেই এই সিরিজটি খুব চর্চায় চলে আসে। তার কারণ আমাদের বাংলা সাহিত্যে একজন লেডি ডিটেকটিভের আমরা খুব অভাব বোধ করি। একদমই যে নাই তা কিন্তু নয়, কিন্তু বেশিরভাগই যারা ডিটেকটিভ রয়েছে তারা পুরুষ ডিটেকটিভ। তাই ভালো একজন মহিলা ডিটেকটিভ পেলে আমাদের মন খুশি হয়। এবার এখানে একটা জিনিস বলে নেওয়া দরকার, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না এটা তাদের জন্য বলে দিচ্ছি যে বিবি সিরিজের কাহিনী কিন্তু 3টি বই মিলে একটি কাহিনী নয়। হ্যাঁ, তার কন্টিনিউশন রয়েছে, বাট প্রতিটি বইয়ের মধ্যে 2 থেকে 3টি কাহিনী রয়েছে। কিন্তু যেটা বললাম, প্রতিটি কাহিনীর মধ্যে নাকি যোগসূত্র রয়েছে। খুব নাম শুনেছি এই সিরিজে, সেই থেকে এই সিরিজটি কেনার খুব ইচ্ছে ছিল এবং এই বছর এই বইটির একেবারে শেষ পার্ট চলে আসাতে একসঙ্গে 3টি বই অর্ডার করেছিলাম। বইগুলির মুদ্রিত মূল্য 330 থেকে 380 টাকার মধ্যে রয়েছে এবং প্রতিটি বই হার্ড কভার বাইন্ডিং এ রয়েছে। যারা এই সিরিজটির রিভিউ সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে কয়েকটা দিন ওয়েট করার জন্য বলবো, অথবা বেশ কিছু চ্যানেলে অলরেডি এই সিরিজের রিভিউ রয়েছে, সেগুলি দেখে নিতে বলবো। তবে হ্যাঁ, এই সিরিজটি পড়ার পর আমার পার্সোনালি এই সিরিজটা কেমন লাগলো সেই নিয়ে অবশ্যই একটা পাঠক প্রতিক্রিয়ার ভিডিও আসবে। এবারে নেক্সট যে বইটির বিষয় বলবো সেখানে বলা যেতে পারে যে এই বইটি কোনো কাহিনী নয়, এটা কিন্তু একটা নন ফিকশন এবং এই বইটির যেটা বিষয়বস্তু সেটা কিন্তু আমাদের বর্তমান সময়ের সঙ্গে অত্যন্তই সামঞ্জস্যপূর্ণ। সেই বইটি হচ্ছে বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া চিত্রদীপ চক্রবর্তীর লেখা গ্যাংস অফ ভরতপুর। বইটির বিষয়বস্তু একটু এবার আপনাদের সামনে তুলে ধরি। সেক্সটর্শন এখন আর কোনো অপরিচিত শব্দ নয়। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই অপরাধ ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের দ্রুততায়। প্রথমে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতানো, তারপর ফোন নাম্বার আদান প্রদান, ভিডিও কল এবং শেষ পরিণতি ব্ল্যাকমেল করে দফায় দফায় টাকা আদায়। সংক্ষেপে এটাই এই অপরাধের ব্লুপ্রিন্ট। কেউ টাকা দেন, শুধু দিয়েই যান। আবার কেউ কেউ সম্মান হারানোর মানসিক চাপ সহ্য করতে না পেরে বেছে নেন আত্মহত্যার পথ। বেশ কয়েক বছর আগে বিদেশে এই অপরাধ শুরু হলেও এর শিকড় ছড়িয়ে গিয়েছে আমাদের রাজ্যেও। পুলিশ প্রশাসনকে কার্যত নাজেহাল করে দেওয়া এই সাইবার ক্রাইমের মোডাস অপারেন্ডি যাদের মস্তিষ্ক প্রসূত, তারা আসলেই নিজেরা সব আঙ্গুঠা ছাপ। আমাদের দেশে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সেক্সটর্শনের গড়ে কি হয়, কেন হয়, কেমন করে হয়, এসব হাজারো প্রশ্নের উত্তর পেতে খোদ ভরতপুরে হাজির হয়েছিলেন চিত্রদীপ চক্রবর্তী। পেশায় যিনি একজন অনুসন্ধানী সাংবাদিক।
তার কলমে উঠে এসেছে বিপজ্জনক ওই এলাকার অপরাধ এবং অপরাধীদের ডিএনএ রিপোর্ট। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা এবং বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। এই বইটির বিষয়বস্তু আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বইটির পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির করার চেষ্টা করব। এবার নেক্সট যে বইটির বিষয়ে আমি বলবো সেটা আমাদের ছোটবেলার নস্টালজিয়ার একটি চরিত্র, সেটি হচ্ছে প্রফেসর শঙ্কু। তবে না, এটা আমাদের পরিচিত সত্যজিৎ বাবুর লেখা কোনো কাহিনী নয়। তবে আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি এটা সেই প্রফেসর শঙ্কুরই কাহিনী যেটা আমাদের সত্যজিৎ বাবু লিখে দিয়েছেন। আমি এখানে যে কাহিনীর নাম বলতে চলেছি সেটা হচ্ছে স্বমহিমায় শঙ্কু। লিখেছেন সত্যজিৎ রায় এবং সুদীপ দেব। লেখক সুদীপ দেব আসলে সত্যজিৎ বাবুর লেখা শঙ্কুর দুটি অসমাপ্ত কাহিনীকে এই সংকলনে সমাপ্ত করেছেন। এই বিষয়টিকে প্যাস্টিস বলা হয়। এবার এখানে একটা জিনিস অতি অবশ্যই বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে ফ্যানফিকশন এবং প্যাস্টিসের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। অ্যাকচুয়ালি কেউ যদি নিজের প্রিয় কোনো লেখককে নিয়ে কোনো কাহিনী লেখে তাহলে সেটাকে ফ্যানফিকশন বলা হয়। যেরকম তারনাথ তান্ত্রিক বা ফেলুদা বা কাকাবাবু, এদের নিয়ে আমরা এখন অডিও স্টোরি জগতে অর্থাৎ ইউটিউব অডিও স্টোরি জগতে অনেক কাহিনী দেখতে পারি যেগুলো ফ্যানফিকশন, অর্থাৎ চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন একজন লেখক, কিন্তু সেই চরিত্রকে নিয়ে আরও অন্যান্য গল্প লিখে যাচ্ছে তাদেরই ফ্যানরা। সেই সমস্ত কাহিনীগুলিকে ফ্যানফিকশন বলে। কিন্তু প্যাস্টিস এই ফ্যানফিকশনের থেকে একটু আলাদা, যদিও এটার বিষয়টা অনেকটা একই রকম, যে একজনের লেখা সৃষ্ট চরিত্রকে দিয়ে তার কোনো ফ্যান সে নিজের মতো করে একটি গল্প লিখছে। তবে একটি ফ্যানফিকশন এবং প্যাস্টিসের মধ্যে প্রধান পার্থক্য হলো মূল লেখকের লেখনশৈলী যথাযথভাবে অনুকরণ করে প্যাস্টিস রচনা করতে হয়। নতুন প্লটের সঙ্গে পুরনো স্টাইল মিলিয়ে দেওয়াটাই সেখানে মূল চ্যালেঞ্জ, যেটা ফ্যানফিকশনের মধ্যে থাকে না। এবং ফ্যানফিকশনের মধ্যে সাহিত্যমূল্য তুলনামূলকভাবে অনেকটা কম থাকে। এবার এই স্বমহিমায় শঙ্কুর মধ্যে যে দুটি কাহিনী রয়েছে সেই দুটি হলো ইন্টেলেকট্রন এবং ড্রেক্সেল আইল্যান্ডের ঘটনা। এই দুটি কাহিনী সত্যজিৎবাবু কমপ্লিট করে যেতে পারেননি, তাই সেই কাহিনীকে শেষ করার দায়িত্ব নিয়েছেন সুদীপ দেব। এবার এই লেখা কতটা সত্যজিৎ রায়ের শঙ্কুকে জাস্টিফাই করেছে সেটা তো পড়ার পরই বোঝা যাবে। তবে এর আগে অনেকেই যারা পড়েছেন তারা বলেছেন যে সত্যি এই লেখাটি খুবই ভালো, সেই কারণেই এই বইটি আমার নেওয়া। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা এবং বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। বইটির কাহিনীগুলি পড়া হলেই আমি অবশ্যই এর পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হব। এবারে নেক্সট যে বইটি আমি আপনাদের সামনে দেখাতে চলেছি সেটা হচ্ছে একটি গেমিং ফ্যান্টাসি ঘরানার বই, এবং আমার ধারণা এই ধরনের লেখা আমাদের বাংলা সাহিত্যে এটাই প্রথম। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে কমেন্ট করে আমায় শুধরে দেওয়ার অনুরোধ রইল। বইটি হচ্ছে কল্পবিশ্ব প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া রনিন বাবুর লেখা খেলাঘর। বইটির বিষয়ে আমি যতদূর জানি সেটা হচ্ছে বইটি গেমিং ওয়ার্ল্ড নিয়ে লেখা একটি ফ্যান্টাসি কাহিনী, অর্থাৎ একটি রূপকথার কাহিনী। রূপকথা আমার একটি অত্যন্ত প্রিয় জনরা, তাই এই বইটি পড়ার জন্য আমি উদ্গ্রীব হয়ে রয়েছি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 499 টাকা এবং বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। এবার এই বইটিকে আদৌ সংগ্রহযোগ্য? আমি এই বইটির কাহিনী পড়ে নিয়েই তাড়াতাড়ি এর পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে আসার চেষ্টা করব। এবারে চলে আসি সর্বশেষ বইতে। সর্বশেষ বাট নট দ্য লিস্ট, কারণ আরও বেশ কিছু বইয়ের অর্ডার আমি করেছি যেগুলো আমার কাছে এসে পৌঁছায়নি। সেগুলো এসে পৌঁছালে অবশ্যই সেগুলোর ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব। শেষ বইটি হচ্ছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া অদৃশ বর্ধন বাবুর লেখা কালো গর্ত। এবারে বইটির বিষয়বস্তু একটু আপনাদের সামনে তুলে ধরি। বিশ্ববিখ্যাত প্রৌঢ় সাংবাদিক হ্যারি বুথ মহাকাশে তারাদের ভিড়ে খুঁজে ফিরছেন মানুষের মতন বুদ্ধিমান প্রাণীদের। তাদের সঙ্গে আছেন বিজ্ঞানী ডুরান্ট, পাইলট পাইজার এবং কমান্ডার হল্যান্ড। আছেন আধা মানুষ আধা রোবট ক্যাথরিন ম্যাক্রে এবং অতিশয় ক্ষমতা সম্পন্ন যন্ত্র ভিনসেন্ট। মহাশূন্যের পথে জীবনের খোঁজে একের পর এক রোমহর্ষক ঘটনার সম্মুখীন হয় তারা। তবে কি সত্যিই সাংবাদিক বুথ খুঁজে পাবেন এক উন্নতর বুদ্ধিমান প্রাণীদের, নাকি একদিন তাদের সম্মুখে এসে দাঁড়াবে কোনো প্রাগৈতিহাসিক মৃত্যু ফাঁদ? বইটি একটি সায়েন্স ফিকশন গল্প। এই কালো গর্তের অ্যাকচুয়াল কাহিনীটি ওয়াল্ট ডিজনি সিনেমা ব্ল্যাক হোলের উপর বেস করে তৈরি হয়েছে, যেটার প্রথম প্রকাশ হয়েছিল 1985 সালে। এবারে কল্পবিশ্ব পাবলিকেশন আবার সেই বইটিকে আমাদের জন্য ফিরিয়ে এনেছে। তাদের জন্য কল্পবিশ্বকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমার ব্ল্যাক হোল সিনেমাটি দেখা নেই, তাই এক্স্যাক্টলি বলতে পারছি না কাহিনীটি কিরকম। তবে আশা করছি অদৃশবাবুর অন্যান্য কাহিনীর মতো এই সায়েন্স ফিকশন কাহিনীটিও খুবই ভালোই হবে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা এবং বইটি পেপারব্যাক বাইন্ডিংয়ে রয়েছে। আমি খুব দ্রুত এই বই পড়ে নিয়ে তার পাঠ্য প্রতিক্রিয়া নিয়ে হাজির হব। তো বন্ধুরা, এই ছিল আমার একটি ছোট্ট বুক হল। যে কটি বই দেখালাম তার মধ্যে আপনার কাছে কোন কোন বইটি রয়েছে এবং কোন কোন বইটি আপনাদের অলরেডি পড়া, অবশ্যই কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার কাজগুলোকে যদি যোগ্য বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।